সঞ্জু দেবনাথ, চিরঞ্জিত দেবনাথ, প্রসেনজিৎ দেবনাথ, সঞ্জু দেবনাথ, এই রাজু দেবনাথ, স্বপ্না দেবনাথ, লক্ষ্মী দেবনাথ, তারা সবাই অনেকে 3 পরিবারের সবাই। কেন মারছে? কেন মারছে? এই সীমা দেবনাথ সুদের ব্যবসা করে, তো ব্যবসা করে বন্যা আমার গড় পড়ে গেছে। তাহলে বাচ্চা লইয়া আমি 3 মাস অন্য কেন আসছিলাম, তাহলে তাই না সুদের ব্যবসা করে তাই আমি খুশি আমাদের 20,000 টাকা দিন, তাহলে তাই দিছে পরে 17,000 টাকা দিয়ে লাগছি। তাহলে 3,000 টাকা দিতে অনেকটা আমার অসুবিধা হইতেছে পরে ডেইলি আমার ফোন করতেছে টাকাটা দিতাম। তাহলে তার বাবু ওই কাজেতে আইতাছে পরে দেরি হইতাছে এত তো 5টা 5:30টার মধ্যে আই পরে। তাহলে আমি আছে না 8টা 8:30 বাজে যেতেছে 8:30 মতন বাজে। তাহলে আমি আছে না গেছি, তারপরে এদিক দিয়ে যাইতেছি যেন গুনগুন একটা শব্দ শোনা যায় পরে আমি তার আবার ঢুকতে দিয়ে তার বাবু আফাউডি বাধা। এরপরে দিয়ে বাধা কে বাঁধছে? তপন দেবনাথ, সঞ্জু দেবনাথ, মানে তারা বান্ধা রাখছে? হ্যাঁ বান্ধা রাখছে। তো আমি যাও নয়, এবার আমারে দূরে লেছে, আমারা 2 দেশেরা এই সঞ্জু দেবনাথ, এই প্রসেনজিৎ দেবনাথ, রাজু দেবনাথ, এই 4 জন দ্বারা এবার 2 দেশেরা এই আমার ব্লাউজ কাপড় এটা টাইনা ছিঁড়া লাইছে। লাস্টে দিয়ে আমার সরকার পুয়া দিছে, লাস্টে দিয়ে আমার গলাতে পেক বুড়ি ওজনের চেইনটা নিচে কানের স্টোভটি নিচে। আমি চিল্লা ফাল্লা করতেছি পরে তাহলে গ্রামবাসী বাইরেও নেই আমার স্বামী আর আমি করতেছি ওই টাকাটার বিষয় লইয়া ওই কোনো জায়গা সম্পত্তির ব্যাপার নিয়ে না জায়গা সম্পত্তির কোনো ব্যাপার নিয়ে না। কাল গভীর রাতে অমরপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত একটা গ্রাম মালবাসা এলাকায় আমাদের গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সঞ্জীব দেবনাথ। ওনার বাড়িতে বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারীরা রাতের বেলা সেখানে হামলা করে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। খুব অবাক করার বিষয়, সেখানে ঠাকুরঘরও তাদের হাত থেকে সেখানে রক্ষা পায়নি। তাদের বাড়িতে যখন সংঘবদ্ধ হামলা হয় তখন তাদের প্রতিবেশী আত্মীয় রাজলক্ষ্মী দেবনাথ একজন মহিলা, ওনার আত্মীয় যখন ছুটে আসছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, তখন বিজেপি দুষ্কৃতিকারীরা সেই মহিলার উপরও সেখানে হামলা করেছে। সেই মহিলার মাথাকে রক্তাক্ত করেছে। অমরপুর হাসপাতালে সেখানে ভর্তি আছেন, ওনার সেখানে চিকিৎসা চলছে। আমাদের সঞ্জিত ভাই গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন ওনাকে সেখানে আহত করা হয়েছে, ওনার মার উপর সেখানে আক্রমণ করা হয়েছে, ওনার ভাতিজির উপর সেখানে আক্রমণ করা হয়েছে। এই বর্বরোচিত হামলার ঘটনার খবর পেয়ে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখন এসেছি। আমরা হাসপাতালে গিয়ে রাজলক্ষ্মী দেবনাথ মহোদয়কে আমরা দেখেছি। আমরা ওনার বাড়িতে আসছি, সঞ্জীব দেবনাথের বাড়িতে ওনার মার শারীরিক খবর আমরা নিলাম, ওনার খবর নিলাম। আমরা আমাদের কংগ্রেসের একটা প্রতিনিধি দল মহকুমার পুলিশ আধিকারিকের সাথে সেখানে কথা বলেছেন যে সমস্ত দুষ্কৃতিকারীরা তাদের উপর সেখানে হামলা করেছে। এই পরিবার উপর হামলা আজকে নতুন নয়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর পর থেকে শাসক দল বিভিন্নভাবে তাদের সামাজিকভাবে সেখানে হেনস্থা করার সেখানে পরিকল্পনা করছে। এই ঘটনার সেখানে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে পুলিশ সুপারের কাছে আমরা যাব এবং দাবি করব অবিলম্বে যাতে দুষ্কৃতিকারীদের সেখানে গ্রেপ্তার করা হয়।